নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শিম দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই শিম দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু বেশ কিছুটা জল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব শিম। এখানে কিন্তু শিমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই শিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেব আমি এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে শিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। শিমগুলো কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হতে দেব। শিমগুলো আমি এইভাবে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। শিমটা কিন্তু আমার এখানে ভাপানো হয়ে গেছে। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে কিন্তু শিমটাকে আমি এবারে তুলে নেব। শিমটা কিন্তু আমাকে তুলে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু প্রথমে এইভাবে সমস্ত শিমগুলোকে তুলে নেব আর তুলে কিন্তু একটু ঠান্ডা করে নেব। শিমটা আমি আলাদা করে তুলে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর শিমটা যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি এখানে সর্ষের তেলে করব, সেই জন্য আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমি এখানে ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বিউলির ডালের বড়ি। কয়েকটা বিউলির ডালের বড়ি কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর আপনারা তো হয়তো অনেকেই শিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার শিমটা বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বড়িটা কিন্তু আমাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব, যাতে বড়িটা পুড়ে না যায় অথচ সুন্দর করে লাল করে ভাজা হয়ে যায়, সেই পর্যন্ত কিন্তু বড়িটা ভেজে নিতে হবে। আর এখানে বড়িটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই তেলের মধ্যে রান্নাটা করব, তার জন্য প্রথমে তেলের মধ্যে অল্প সামান্য একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা একটু যখন ভাজা ভাজা হবে, মানে একটু পটপট করে আওয়াজ হবে, দেখুন এটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবারে আমি তখন এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে কিন্তু আমি একটু থেতো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন অন্যদিকে আমার শিমটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি শিমটাকে এইভাবে একটু হাত দিয়ে চটকে নেব। হাত দিয়ে কিন্তু শিমটাকে একটু চটকে নিতে হবে, মানে খুব বেশি আমি চটকাবো না, জাস্ট এরকম যে একটু গোটা গোটা আছে সেটাকে একটু ভেঙে ভেঙে নেব। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো এইভাবে যে আপনারা আমার পাশে আছেন, আমাকে এতটা সাপোর্ট করছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু শিমগুলো হাত দিয়ে একটু জাস্ট ভেঙে ভেঙে নিলাম, মানে খুব বেশি কিন্তু মাখা মাখা করিনি, একটু ভেঙে নিয়েছি। আর অন্যদিকে দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি
এই শিমটাকে আমি কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। মানে যেখানে আমার সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজছিলাম তার মধ্যে কিন্তু এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু সময় খুন্তির দিয়ে এইভাবে একটু ঘেটে ঘেটে দেবো। দিয়ে কিন্তু আমি এটাকে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। শিমটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আর আছে এখানে অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি অল্প একটু, যেহেতু নিরামিষ রান্না। আর নিরামিষ রান্না বা শিমে দেখবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে অল্প একটু চিনিও দিয়েছি। এটা কিন্তু রান্নাটাকে মিষ্টি করবে না, অথচ স্বাদের একটা ব্যালেন্স আনবে, যেটা কিন্তু খেতেও ভালো লাগবে। এবারে আমি কিন্তু এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে কিন্তু এর সঙ্গে একটু ভাজা ভাজা হতে দেব। এই রান্নাটা কিন্তু আপনারা গরম ভাত দিয়ে যদি খান দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, আমি কিন্তু এই রান্নাটায় আর কোনো রকম জল দেব না। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলে দেখবেন সব কিছু মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়ে একটু সময় রান্না হতে দিচ্ছি। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখুন আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু একটু শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে আনবো। বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। বড়িটা আমি এখানে শিলে গুঁড়ো করে নিয়েছি, আর যতক্ষণ আমি এখানে বড়িটা গুঁড়ো করছিলাম ততক্ষণ দেখুন এখানে কিন্তু একটু ঢাকা দিয়ে এটা রান্না হতে দিয়েছিলাম। এটা কিন্তু আমার রান্না হয়েই এসেছে। এর ফলে দেখুন শিমটা কিন্তু আরও একটু নরম হয়ে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেই জন্য এইভাবে যদি একটু ঢাকা দিয়ে রান্নাটা করেন তাহলে এটার স্বাদটা কিন্তু আরও ভালো আসে। রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে বড়িটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা বড়িটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। ভীষণই সহজ একটা রান্না, আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বড়িটা কিন্তু অবশ্যই লাস্টে দেবেন, তাহলে বড়ির যে একটা ক্রিস্পি ব্যাপারটা আছে সেটা কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু বড়িটা দিয়ে আবারও এই শিমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। আর আমি আবারও বলছি যে এই নতুন নতুন শিম সবে উঠছে, এখনও শিম সেরকম হয়নি, তবে শিম যখনই উঠবে বা শিম যখনই বাজারে ভালো একটু শিম পাবেন তখন কিন্তু এইভাবে একবার হলেও রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার কিন্তু এই ভাজা বড়িটা দিয়ে আমি একটু সময় এভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটু লাইক দিয়ে দেবেন। আমার কিন্তু রান্না এখানে প্রায় রেডি। এবারে লাস্টে কিন্তু আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে নেই, আমি আর কিছুই দেব না। রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক সিমের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।